টাঙ্গাইলের ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক, তার কাছ থেকে ভোট কেন্দ্রের খবর আমরা জানবো। এম এ রাজ্জাক, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের এরই মধ্যেই আপনারা দেখতে পাচ্ছি যে সম্ভবত কোনো প্রার্থী তিনি ভোট দিয়েছেন এবং একই সাথে ভোটারদেরও উপস্থিতি আমরা লক্ষ্য করছি। জানাবেন সেখানকার খবর। তানিয়া, আপনি যে বিষয়টি বলেছেন, ইতিমধ্যেই ধানের শীষের প্রার্থী তিনি কিন্তু এই কেন্দ্রে প্রবেশ করে তিনি তার ভোটটি প্রদান করেছেন। আমি যদি আপনাকে দেখাই যে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজনের এখানে কিন্তু সমাগম ঘটেছে। ভোটাররা সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। এখানে ধানের শীষের প্রার্থী তিনি তার ভোট প্রদান করেছেন এবং তার পরিবারবর্গ নিয়ে এখানে এসে তিনি ভোট প্রদান করেছেন এবং তার অনুভূতিটা আমরা জানতে চাই। সেই সাথে গণভোটের কথাটিও তিনি বলবেন। আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়ে বের হলাম। আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশনায়ক তারেক রহমানের প্রতি। উনি আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই টাঙ্গাইলের জনগণ যেভাবে আমাকে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ শতভাগ সুনিশ্চিত। আগামী টাঙ্গাইল ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব, উন্নয়নের মডেল টাঙ্গাইল করব, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এবং আমি গণভোটের পক্ষে অবশ্যই হা ভোট দিয়েছি। আগামী দিনে যেই বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা মানুষ করে, সেই বাংলাদেশের যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক। আজকে বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীনতার চেতনায়, গণতন্ত্রের চেতনায়, স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে। আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে একটি সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করে মানুষ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চায়। এই দেশের জনগণ শান্তিতে বসবাস করতে চায় সকলেই। নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন, এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? নির্বাচনী পরিবেশ আল্লাহর রহমতে ভালোই দেখছি। নির্বাচনের কোনো অনিয়ম দেখছি না, আমার চোখে এখনো কোনো অনিয়ম পড়ে নাই। আশা করি এইভাবে চললে আমরা আমাদের যে প্রত্যাশিত গণতন্ত্র, ভোটের ব্যবস্থা বিগত দিনে যে ধ্বংস হয়েছিল, সেই ভোটের প্রতি মানুষের একটা আস্থা ফিরে আসবে। তানিয়া, শুনতেই পেলেন এইখানে ধানের শীষের প্রার্থী যে কথাটি বলেছেন যে তিনি ভোটের যে পরিবেশ, সেই পরিবেশটি তিনি অনেকটা। ধন্যবাদ এম এ রাজ্জাক। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও ভোট কেন্দ্রের খবর জানার জন্য আপনার কাছে। দর্শক, আমরা টাঙ্গাইলের ভোট কেন্দ্রের খবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।